ইতালির অদ্ভুত সুন্দর হেমন্ত, প্রকৃতির সুন্দর রং, শীতের আগমনী বার্তা চারদিকে। পাতাগুলো ঝরে যাবার আগে রং বদলে চারদিকটা আরো অপরূপ করে তুলেছে যেন। আর কদিন পরই চারদিকে কেবল শুকনো শুষ্ক বিবর্ণ পাতা আর ডাল সর্বস্ত গাছগুলো দেখা যাবে, অপেক্ষা করবে আগামী বসন্তের জন্য। হ্যালো বিউটিফুল অটম ফ্রম ইটালি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ইউরোপে অটম সিজন চলছে। চারপাশের প্রকৃতি এত সুন্দর লাগে যে নিজেই মুগ্ধ হয়ে যায়। সকালের দিকে বের হয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে, মেয়ের আরবি ক্লাসের জন্য। ওকে ড্রপ করে বাসায় ফেরত আসি। বাসায় এসে আমরা সপরিবারে আবারও মিলে বের হয়ে যাই বাসার খুব কাছে গির্জার পার্কে। বড় কিংবা ছোট সবাই দেখেন কি সুন্দর প্রকৃতি ভালোবাসে। ঠিক আমার মেয়েটাও আমার মতনই হয়েছে, প্রকৃতি খুব পছন্দ তার। গাছ থেকে ছোট ছোট এই টাইপের ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসে আর আমাকে দেয়। আর ওর এই ছোট ছোট এই প্রাকৃতিক গিফটগুলো পেতে আমার ভীষণ ভালো লাগে। স্কুল থেকে ফেরত আসার পথেও দেখা যায় আমার জন্য ছোট ছোট এই ধরনের ফুল নিয়ে এসে আমাকে গিফট করে। ইতালির হেমন্তের বিদায় বেলায় শীতের প্রস্তুতির আগে প্রকৃতির ও ইচ্ছে হয় নানা অপরূপ রঙে অপরূপ রূপে নিজেকে সাজিয়ে বিদায় নেওয়া। আর তাই পাতাগুলো ঝরে যাবার আগে সবার মনোরঞ্জনে নিজেকে উজাড় করা রূপে সাজিয়ে চিরতরে হারিয়ে যায় এই ফল লিভস। আর এই সময়টা ইতালির অদ্ভুত সুন্দর হেমন্ত প্রকৃতির নানা রকম রং ছড়ায়। তাছাড়াও যারা প্রকৃতি প্রেমিক তারাও সবাই বেরিয়ে পড়ে সুন্দর সুন্দর ফটোশুট করতে। আমি যদিও নিজের ফটোশুট খুব বেশি করি না, তবে ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাতে খুব বেশি পছন্দ করি। বাস্তবে কাছ থেকে দেখলে সবচেয়ে বেশি ভালো লাগে। আমাদের মন খারাপ থাকলে এক নিমিষেই খুব সুন্দর মন ভালো হয়ে যায়, একদম ফুরফুরা হয়ে যায়। ফল সিজনের সময় সব সময় দেখা যায় আমি কিছু ভিডিও শুট করি কিংবা ফটো শুট করি নেচারের। আমার নিজের মনটাও ভালো হয়ে যায়, খুব বেশি ফ্রেশ লাগে। আর প্রতি বছরই একটা মেমোরিজ ক্রিয়েট করে ফেলি। এই রোদ বৃষ্টি ঠান্ডা এই সিজনটাই এমন। তবে যখনই সকালের দিকে সূর্য মামার দেখা পায় সবাই ছুটে চলে আসে রোদ পোহাতে। বাচ্চারা, বৃদ্ধরা, বয়স্করা, এমনকি বিদেশিরা ওদের পশু পাখি যেমন কুকুরদেরও নিয়ে আসে রোদ পোহাতে। আজকেও আমরা ঠিক সুন্দর একটা সূর্য মামার দেখা পেলাম, একদম ঝলমলে রোদ। তাই মেয়েকে আরবি ক্লাস থেকে নিয়ে এসে আমরা সপরিবারে মিলে চলে এসেছি রোদ পোহাতে। বাঙালি আরো অনেক ভাবিরাও এসেছিল, প্লাস বাচ্চারাও এসেছিল। এই মুহূর্তে পার্কটা একদমই ফাঁকা, তবে এর আগে অনেক ভরাট ছিল। বাচ্চারা খেলাধুলা করে চলে গিয়েছে নিশ্চয়ই। আমার মেয়েটা বসে বসে দোলনা খাচ্ছিল। আর এই সুযোগে আমি প্রকৃতিটা এনজয় করছি। এই পার্কটার পেছনের দিকে আরেকটা পার্ক আছে বাচ্চাদের, যেখানে কিনা আমাদের খুব একটা যাওয়া হয় না, কারণ সেখানে অনেকটা ধুলাবালি। তবে সেই পার্কটা অনেক বেশি সুন্দর। তার বিশেষত্ব হচ্ছে গাছপালা। বেশ অনেকক্ষণ মুগ্ধ হয়ে আমি প্রকৃতি দেখছিলাম, তার সাথে মেয়েটাকেও ভিডিওতে ধারণ করার চেষ্টা। দেখতে দেখতেই বাচ্চারা অনেক বড় হয়ে যায়। বাসায় তো সময় দেই বাচ্চাদের, এছাড়াও বাইরে আসলে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে। এই মুহূর্তে পার্কটা একদমই ফাঁকা, তাই মা মেয়ে মিলে দোলনা এনজয় করছি। আমি যখন আমার মেয়ের সাথে টাইম স্পেন্ড করি তখন আমার মায়ের কথা মনে পড়ে। আমিও ঠিক মা ভক্ত ছিলাম। আর এখন যখন নিজের মেয়ে হয়েছে, একটা জিনিস তিলে তিলে বিশ্বাস করি যে পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো মা মেয়ের সম্পর্ক। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো একটা মেয়ে জানে যে পৃথিবীর সবাই তাকে কষ্ট দিলেও শুধুমাত্র তার একমাত্র মা তাকে কখনোই কষ্ট দেবে না, ফেলে দেবে না। একমাত্র মারাই পারে বাচ্চাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে। বিশেষ করে মেয়ে বাচ্চাদের জন্য আলাদা রকম একটা ফ্যাসিনেশন কাজ করে। পৃথিবীর সকল মা ও মেয়েদের সম্পর্ক এমনই অটুট থাকুক, এই দোয়া করি। প্রকৃতির এই সুন্দর রূপ দেখতে দেখতে চলেন আজকে তাহলে এখানেই বিদায় নিয়ে নেই। সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।